স্যার, আপনি আফরান নিশু আর মেহজাবিনের নাটকটা দেখছিলেন? আই লাভ ইউ স্যার। ওটা দেখে আমরা কি শিখলাম বলেন তো? একটা ছাত্রী আর স্যারের সাথে কিন্তু রিলেশন হইতে পারে। অবশ্যই। এবং ছাত্রী এবং শিক্ষক প্রেম করলে তার পরিণাম কি হতে পারে সেটাও আমরা শেষে দেখি, তাই না? হিরোরে গুলি করে মারি ফেলেছে, দেখো নাই? সাংঘাতিক। তার সব গল্পই কি এমন হয়? না, সব গল্প এমন হয়, গল্প আরো ভয়ঙ্কর হয়, লাস্টে বোম মারে। আচ্ছা ঠিক আছে, নতুন কিছু পড়ে। খাতা দাও। নতুন খাতা কেন, তোমার আগের খাতা কোথায়? শেষ। কি লিখছো? আই লাভ ইউ স্যার। কি লিখছো? আই লাভ ইউ স্যার। যাও দাঁড়াও। কোন পায়ে যেন দাঁড়াইছিলা? ডান পায়। বাম পায়ে দাঁড়াও। স্যার আমি আপনারে লিখি নাই স্যার, এটা একটা নাটকের নাম, আমি লিখছি আই লাভ ইউ স্যার। তুমি যে নাটকের নাম লিখছো এই জন্য আমি তোমার দাঁড়াইতে বলতেছি না। তুমি স্যার বানান কি লিখছো? এস এ আর। এস এ আর, স্যার। যাও। স্যার বাম পায়। পরের বার লিখবো এস এইচ ডাবল এ আর, কি হয় বলতো? সার। যাও যাও। স্যার যাও, প্লিজ যাও। স্যার, বাম পায় কেমন দাঁড়া? একটু পরে কিন্তু দুই পায়ে দাঁড় করে থয়ে দেবো, মানে দুই পা উঠা কি বলবো, তো আমি কি করবো? সাব্বির ভাইয়া, সরি স্যার। কোনো দাঁড়া দাঁড়ায় বলো। আমি একজন আমি একজন কলুষিত ছাত্রী। কলুষিত ছাত্রী। আমি আমি গোটা দেশের গোটা দেশের ছাত্রী সমাজের জন্য ছাত্রী সমাজের জন্য কলঙ্ক। বলো। কলঙ্ক। আমি কলুষিত। আমি কলুষিত। আমি কলুষিত। আমি কলুষিত। আমি কলুষিত। আসসালামু আল্লাহ রে, কি হলো? আল্লাহ রে, কি করলাম আমি? অজ্ঞান হয়ে গেল নাকি? নাকি মরে টরে গেল? না না, মরে মরে যাবে কেন? আমি কি অলক্ষণে কথাবার্তা কইতেছি। এই নিঃশ্বাসটা, নিঃশ্বাস তো চলতেছে। আল্লাহ আমি কি করলাম? আল্লাহ আমার সব আমার দোষ হইব। আল্লাহ আল্লাহ এবারের মতো মাফ করে দাও। জীবনেও আমি কাউরে ভয় দেওয়াবো না। সাব্বির ভাই, ও সাব্বির ভাই উঠেন না, উঠেন না সাব্বির। কি করি কি করি কি করি? ও সিনেমাতে দেখছিলাম কেউ অজ্ঞান হয়ে গেলে মুখের লগে মুখ লাগায় ফু দিলেই সজাগ হয়ে যায়। কি উল্টাপাল্টা সিনেমা দেখো সব? হ্যাঁ, আপনি অজ্ঞান হন নাই? আমার কি ভীতু মনে হয়? তুমি আমার ভয় দেখাতে আসছিলা, তোমার ভয় দেখা দিছি, কেমন লাগে? আপনি না আসলে একটা খারাপ মানুষ। আর তুমি একটা খারাপ ছাত্রী, শিক্ষকের সাথে কেমন ব্যবহার করতে এটাই তো জানো না তুমি। হাও মাও খাও। দেখতেছি তোমার সকালবেলা, দাঁড়াও। বাস আপনি এতটুকু করবেন না। কি গো, বাড়ির পোলা বাড়ির কাম করুম না? আপনার এই বাড়িতে কেউ পোলা মনে করে না। যদি পোলা মনে করতোই তাহলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাই। যেদিন তুমি যেমনটা ভাবতেছো এমন কিছু না। আমি অন্ধ না, বুঝছেন? আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজই যায় যেদিন। আমি কি জমিদারের ঘরে জন্মাইছি? হ্যাঁ, নাকি মুখে সোনা চামচ নিয়ে জন্মাইছি? কও। এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এবারের জন্য কাম করুম না? না করতে পারেন না। এই বাড়িতে আপনার আশ্রয় দেয় নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। আর এসব কাজ কে করতে বলছে? মামা করতে বলছে তো। মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এইসব কাজ করতে বলছে। দাঁড়ান। জেরিন, কারো বললো নাকি? তোমার কতবার কইছি না আর একটু দরজা নক করবা? ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তে পারি না। ফ্যানের শব্দে আপনার পড়তে সমস্যা হয়। লাইট কি দোষ করছে? লাইট কেন অফ করে রাখছেন? লাইটের শব্দ কি পড়তে সমস্যা হয়? খাওয়ার সময় তো কথা বলতে না, যাও। প্রতিদিনের ডাল আর অর্ধেক ডিম ভাজি দিয়ে ভাত খাইলে আলসার হয়ে যাব। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। তুমি তো মাংস দিয়ে ভাত খাইলাম কোন দিন মাংস খাইছেন? বসিরবার বিয়েতে। বশির ভাই বিয়ে হয়েছে 1.5 মাস হয়ে গেছে, তার বউ এখন পোয়াতি। এই লন, মাংস দিয়ে ভাত খান। লন বেশি যাও, খান। তুমি যাও এখান থেকে। খালা দেখলে পরে ভুল বুঝবো, যাও। লাইটটা বন্ধ করে দিয়ে যাও। না, আজকে থেকে লাইট অনই থাকবো। আল্লাহ, ইয়া আল্লাহ, এই তো রক্ত বাড়িতেছে তো। জেরিন, জেরিন আমি দেখে মারিনি, বুঝছো? কেমনে করে জানো তোমরা আজকের উপরে অবস্থা ভিতরে। খালার কাছে কইও না, ঠিক আছে? কইলে পরে হয়তো বাইর করে দিব আমারে। এত কথা না বলে একটা কাপড় দিয়ে মাথাটা বাইন্ধা দেন না, রক্ত পড়া বন্ধ হোক। এটা ভালো কাপড়। এই যে কাপড় কই? আরে ভাই আপনার লুঙ্গিটা আছে না, লুঙ্গিটা ছেড়ে মাথাটা বাইন্ধ। স্বপ্না,
আমার কাছে আসলে একটা লুঙ্গি আছে তো এটার উপর আমি কাম করি, হয়তো কাম কাজ কিছু করতে পারবো না। প্যান্ট নষ্ট করলে আবার ক্লাস করুন কেমনে? আরে ভাই তোরা থাম তো, আমাকে কেউ একজন বাসায় দিয়ে আয়। তুমি আমার মাথাটা ফাটাই দাও। চল। কি ব্যাপার, আজকে বাইরে থাকবেন নাকি নাকি বাড়িতেও যাবেন? যাই হোক, মা আপনারা জরুরি তলব করছে। তলব করছে মানে কি? তুমি কি সব বলে দিচ্ছ তারে? কি হয়েছে সেটা বাড়িতে গেলেই জানতে পারবেন। মা আমারে কইছে আপনার ধরে নিয়ে যেতে। চলো আসেন আসেন। ওই আসলে আরে রাখো মিয়া, এই তুমি যে এত দেরি করে আইবা আমার আগে কইবা না? তাহলে আমি অন্য লোক ঠিক করে গরুটা মাঠ থেকে আনাইতাম। তোমার লোক আমার গরুটা পানি পর্যন্ত খাইতে পারে নাই। পড়ছে লাথি, আমি বলডায় সলডায় গিয়ে কই পড়ছি, সামদিলে ফাটতে গেছে। আর কোনোদিন এরকম কাজ টাজ থাকলে আগে থেকে বইলা দিবা। ধর চলেন। কি করতেছো? খেলতেছি তো। আম্মা আপনারা ডাকছে। কে খালা ডাকবো কে? আম্মা আপনারা ডাকছে। মানে কাম তো সব করে দিয়েছি, আবার ডাকবো কি লেগে? তাইলে এইটাই কই যে কাম কাজ করে দিয়েছেন, এখন খেলতেছেন। আর আমি কি এই কথা একবার কইছি? আচ্ছা শোনো দাদা, আর মাথা কাজ করতেছে না, এক কাজ কর, তোরা খেল, আমি একটু আইতেছি। হ্যাঁ চলো। ও জেরিন, কি হয়েছে? কত কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি আমার হুদা ওজেরিন ওজেরিন ডাকেন কেন? শুনতে কেমন যেন লাগে। ও জেরিন কই গেলাম? জেরিন জেরিন কইছি আমি। আচ্ছা থাক, ওজেরিনই ডাকেন, শুনতে অনেক মজা লাগে। ওজেরিন। জেরিন জেরিনই তো কইলাম, আবার ও জেরিন। জেরিন তুমি না কি কি যেন বুঝছো, এটা মাথার উপর দিয়ে যায়। আমি কইছি না একবার আমি তোমার স্যার এইসব কথা বলবো নাই। না, মা মামা কেউ বাইতে নাই, সবাই বাইরে গেছে, আইতে দেরি হইব। খালাম্মা ডাকছে। মিথ্যা কইছি। বহেন। আরে মানে হুদায় মিশে কথা কর তো কোনো মানে খুঁজে পেলাম না। খেলাইতেছিলাম, আমি তো খেলাটা শেষ করাইতে পারতাম নাকি? ওই দিন যে আমার মাথা ফাটাইছিলেন ওটা কিন্তু মারে কই নেই, আমি কিন্তু কইতে চাই না। বসেন, আগে আগে বসেন, তারপর। সাবির ভাই, আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে? পাত্রপক্ষ কয়েকদিনের মধ্যে দেখতে আসবে। জানি, আমার লগে পাত্ররে আমি দেখতে গেছিলাম, ভালো আছে। তোমার তো রাজকপাল। সাব্বির ভাই, আমি আপনার ভালোবাসি। মজা করো না তো, যাও এখান থেকে। কাম কাজ করছি, জিরাইতেছি, যাও। মজা না সাব্বির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। দেখেন সাব্বির ভাই, আমি আপনাকে অনেকবার অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি বুঝেন নাই। যাই হোক, আম্মা যেই ছেলে আমার জন্য পছন্দ করছে ওই ছেলে আমার একদম পছন্দ না, আমি বিয়ে করতে চাই না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আম্মার সাথে কথা বলতে পারি। কিন্তু কিছু না, আপনি একদম ভয় পায়েন না, আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন, তাইলে আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব, আপনারে কেউ ভুল বুঝবে না। আপনারে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক। তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই, কারণ প্রয়োজন বোধ করি না। মনে হয়েছে তোমার আর আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের, এসব আলোচনা তোমার সাথে না করলেও চলবে। স্বপ্না তোমারে বলে নাই তো আমি না করছিলাম। দেখো, তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো, বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। সাব্বির ভাই, আপনি প্রপোজালে রাজি না হয়ে ভালোই করছেন, না তো আমার আপনারে বিয়ে করা লাগতো। আর আপনারে বিয়ে করে আমি কি করতাম, কই থাকতাম? আপনার তো চাল চুলো কিছুই নাই। আর আপনারে বিয়ে করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খাইতে হইব। আপনার মধ্যে তো কোনো কোয়ালিটিই নাই। আর জানেন তো, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ও, আপনার তো ঘরই নাই, জানলা আইব কই দিয়া? আমি অপদার্থ, কিন্তু আফসোস হয় না। স্বপ্না ব্রিলিয়ান্ট, যখন লেখাপড়া শেষ হইব দেখবো যে একটা স্কুল বা কলেজের শিক্ষিকা হয়ে স্বপ্না চাকরি করে আমি অনেক বড় লোকের জমিতে কিছু টাকা পয়সা জমায় ভাঙ্গারি ব্যবসা করতে হবে। ভাঙ্গারির কথা শুনে আর ছোট মনে করো না, 4 টাকা। বড় কথা কি জানো, দুজন মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে কোনো অবস্থাতেই ভালো থাকা সম্ভব। আপনি স্বপ্নের অনেক ভালোবাসেন তাই না? না, ভীষণ ভালো। ও, আর একটা কথা, আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, ঢাকায় বিশাল বড় একটা ফ্ল্যাট আছে। আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো, আপনার বাড়িতে বেড়াইতে আসবো। ও, আপনার তো বাড়িই নাই, স্বপ্নার বাড়িতে বেড়াইতে আসবো না? আসবা, স্বপ্না ভালো রান্ধে, ভালো ভালো খাবার খাওয়াইতে পারবো তোমার করে। তোমার ব্যাংকার জামাইরে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম, হোমওয়ার্ক না করলে কত শাস্তি দিত। শোনেন, আমার বিয়ের আগে আবার আপনি বিয়ে করে ফেলেন না। আমার বিয়ের সব দায়িত্ব শুধু আপনার। লজিং মাস্টার বলে এটা আবার কেমন লাগে? যাও, কথা দিলাম তোমার গায়ে হলুদ থেকে শুরু করে তোমার বিদায় পর্যন্ত যত দায়িত্ব সব আমি নেব।
আর আমি ভাবছি বিয়ের পর অনেকগুলো বাচ্চা কাচ্চা নিব, কারণ আমার হবু হাজবেন্ডের বাচ্চা কাচ্চা অনেক পছন্দ। জীবনাইতে হবো রেখেছি, তুমি থাকো, আমি যাই। তুমি জেরিন রে বিয়া কি হইছে? কইছে হুম তোর মায়ের বিয়েই হইতো না, আমার বোনে তার অলংকার বিক্রি করে তোর মায়ের বিয়া দিছে। সেই ঘর থেকে হইছস তুই। তোর বাপ মায় যখন মরে যায়, আমার বইনি তোরের পাইলে লাইলে বড় করছে, থাকতে দিছে, খাইতে দিছে। আর সেই বোনের কলিজায় কামড় দিতেছস? যদি তোর জন্মের ঠিক থাকে তাহলে আর কোনোদিন আমার ভাগ্যের দিকে চোখ দিবি না। আর যদি তারপরেও চোখ দেস তাহলে ধরে নেব তোর জন্মের ঠিক নাই। আপনি এই জায়গায় কোনো কথা বলো না জেরিন। আমার হঠাৎ করে মনে হইল এই বাড়িটা আসলে আমার জন্য না। যতদিন পর্যন্ত আমি এই বাড়ির মায়া না থাকতে পারবো, আমি জীবন আগাইতে পারবো না। তোমার একটা ওয়াদা দিচ্ছিলাম, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে বিদায় পর্যন্ত সব তাই। ওয়াদাটা মনে হয় রাখতে পারতেছি না। তোমার সামনে, তোমার মার সামনে, তোমার মামার সামনে একটা মিথ্যা কথা বলছি না, আমি তোমার ভালোবাসি না। এটা মিথ্যা। আমি তোমার অনেক ভালোবাসি দেবেন, পাগলের মতো ভালোবাসি। কিন্তু একটা কথা সত্য বলছি, আমি তোমার কোনো বিয়ে করতে পারবো না। তোমার একটা প্রশ্ন করছি, স্যার সব গল্পের শেষ কি একরকম হয়? আবারও বলতেছে না, সিনেমায় গল্প দুইভাবে শেষ হয়। সিনেমায় গল্পের শেষ মানে দুজন ভালোবাসার মানুষের মিল, এলে কষ্ট, দুঃখ, ইংলিশে বলে ট্র্যাজেডি। কিন্তু বাস্তব আরো কঠিন। এই কঠিন বিষয়টা যদি কোনোভাবে মানে নেওয়া যায় না, তুমি আমি দুজনই শক্ত মানুষে পরিণত হবো। এখন তো একটু বয়স কম, জানি বুঝতে কষ্ট হইতেছে, কিন্তু যেদিন আর একটু বয়স হইব সব বুঝবা। কি কি কেন বলছি সব বুঝবা। অনাম্মাস এটা আমার স্মৃতি, সারা জীবন রাখো নিজের কাছে। কখনো কাঁদবা না, হ্যাঁ? আমিও কখনো কাঁদবো না, দুজনে হাসবো। এটার কি বলে জানো? সুন্দর বিদায়, বাস্তবতা। একটা কথা দাও, কথা দাও, যে এই ভদ্রলোকরে বিয়ে করতেছো তারে ঠকাবা না, তারে ভালোবাসা থেকে বঞ্চিত করবো, তাহলে কিন্তু আমি কষ্ট করবো। তুমি ছাত্রী হিসেবে কলুষিত হইলেও মানুষ হিসেবে চমৎকার, তাই বোঝা যাইতেছে তুমি বউ হিসেবেও চমৎকার হবে। মাশাআল্লাহ, পৃথিবীর সব সুখ তোমার হোক। আসি।